অনেক সময় গেছে। দেশে ফিরছেন খালেদা জিয়া, সফর সঙ্গী হচ্ছেন যারা, এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা, সেখানে কিন্তু আসলে ঠিক বিগত কয়েকদিন ধরে, অর্থাৎ খালেদা জিয়া যে বাসভবনটিতে আসলে আসবেন, সেই বাসভবনটি ঘিরে এই মুহূর্তে ঠিক নিরাপত্তার যেমন বিষয়টি, এছাড়াও চারদিকে যে দেওয়ালের রং থেকে শুরু করে তার যে যেই গাড়িটি তিনি ব্যবহার করবেন, সবকিছু কিন্তু আসলে প্রস্তুতি শেষ হয়েছে। এবং আমরা যদি আপনাদের জানাই, লন্ডনে উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর আগামী মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সফরে আসলে যারা থাকছেন, আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি, মঙ্গলবার ঠিক সকাল 10:30টায় খালেদা জিয়ার বহনকারী কাতার আমেরিকার পাঠানো বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এবং তার আগেই সোমবার লন্ডন থেকে 4:30টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া বহনকারী বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স। ঠিক মাঝে কাতারের রাজধানী দোহায় হামদা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে 1 ঘন্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্স প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে এবং এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এয়ার অ্যাম্বুলেন্সটি। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন সব মিলে মোট 14 জন। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। এবং খালেদা জিয়া সহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আরও থাকছেন তার 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং সৈয়দ সামিলা রহমান, এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আবু জাফর, মোহাম্মদ জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুক্তরাষ্ট্রের বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান, মিসেস দিলারা মালিক, তার 2 গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদার, এছাড়াও অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং ডক্টর জাফর ইকবাল। এদিকে দলীয় চেয়ারপারসন ডক্টর জুবাইদা রহমানের বরণ এবং অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের 11টি স্পটে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিএনপির মিডিয়া সেল এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের সদস্য ডক্টর মুর্শেদ হাসান বলেন, 4 মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে এবং দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ত্রী ডক্টর জুবাইদা রহমান দেশে ফিরবেন এবং এটি অত্যন্ত ভালো লাগা এবং খুশির খবর। তারা তাদের প্রিয় নেত্রী এবং চেয়ারপারসনের সহধর্মিণীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতিমধ্যে এই সংক্রান্ত দলীয় নির্দেশ নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে সেই ফিরোজার সামনে। ঢাকা পোস্টের মাধ্যমে আমরা সরাসরি যুক্ত হয়েছি, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ঠিক আগামীকাল মঙ্গলবার 6 মে ফিরছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় সফরসঙ্গী যারা থাকবেন, অর্থাৎ যাদের মধ্যে 17 বছর পর দেশে পা রাখতে যাচ্ছেন জোবাইদা, এবং দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন বলে জানা গেছে, যা সামনে রেখে ইতিমধ্যেই বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার সিসিটিভি ক্যামেরা পরিচ্ছন্নতার পাশাপাশি জোবাইদার সার্বিক নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আসলে নিশ্চিত যে কিছু পদক্ষেপ রয়েছে সেটি কিন্তু আসলে করছেন। এবং বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাড়ির চারদিকে নজরদারি বাড়ানো হচ্ছে। দায়িত্ব থাকবেন সিএসএফ এবং সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশের সদস্যরাও। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন এলাকাবাসীর কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তার কথায় নিরাপত্তার নামে মানুষকে বিরক্ত করা যাবে না, এটি আসলে স্পষ্ট নির্দেশ। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি। 2008 সালে 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জোবাইদা রহমান। একই সঙ্গে 26 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক কামরুল থানায় তাদের বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনে অভিযোগের মামলা করে। মামলায় জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড এবং 5 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থান শেষে হাসিনা সরকারের পতনের পর তারা এই সাজা থেকে
সাজায় স্থগিত হয়। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি আসবেন, সেটি ঘিরে যেমন নেতাকর্মীদের মাঝে একটি উচ্ছ্বাস রয়েছে। নেতাকর্মীরা যেমন আসলে ঠিক কিভাবে আসলে সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে ঠিক এই যে ফিরোজা বাসা পর্যন্ত আসলে কিভাবে তারা আসলে নিয়ে আসবেন, সেটির যেমন তাদের একটি আবেগ অনুভূতি। এবং দীর্ঘদিন পর আসলে এই চিকিৎসা শেষে লন্ডন থেকে আসলে তিনি এই বাংলাদেশে ফিরছেন, সেই বিষয়টি যেমন রয়েছে নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস। এর পাশাপাশি আমরা দেখছি যে বাসার আশেপাশে যে আসলে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আশেপাশের যে দেওয়াল রয়েছে, এছাড়াও আমরা দেখছি বিভিন্ন সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তার যে বিষয়টি, এবং সিএসএফ এর সদস্যরা যারা আছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গেটে একজন সিএসএফ এর সদস্যরা রয়েছেন। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা এখানে রয়েছেন। এবং আমরা যদি একটু আপনাদের ঠিক ভিতরের দিকে যাওয়ার দেখানোর চেষ্টা করি, ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ভিতরে ফিরোজার ভিতরে আসলে খালেদা জিয়ার আর যে গাড়িগুলো তিনি আসলে ব্যবহার করতেন সেই গাড়িগুলো কিন্তু আসলে বুলেট প্রুফ করা হয়েছে। এবং এছাড়াও ভিতরের যে বিভিন্ন জায়গা অর্থাৎ রুম থেকে শুরু করে বাইরের যে অংশ সেগুলো কিন্তু আসলে রং বার্নিশ থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম সেটি কিন্তু আসলে শেষ করেছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, দর্শক কে কোথা থেকে দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘ 4 মাস পর আসলে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কিন্তু আসলে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূকে নিয়ে। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তাদের যে এই অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি যে আসলে এই বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং তিনি এয়ারপোর্ট থেকে যে আসলে তার বাসা আসবেন, বাড়ি আসবেন, সেটি ঘিরে নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস আনন্দ সেটি কিন্তু আসলে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাবেন তার ছেলে তারেক রহমান এবং ঢাকায় বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। চেয়ারপারসনের অভ্যর্থনা জানাবেন। দীর্ঘদিন পর খালেদা জিয়া দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে যে উৎফুল্ল সেটি কিন্তু আসলে যেমন রয়েছে। এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মীরা সেখানে আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন। সেই বিষয়টি আসলে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, মিডিয়া সেল রয়েছে, তারা যেমনটি আসলে নিশ্চিত করেছেন। এবং এছাড়াও আমরা যদি আপনাদের বলি তার যে আসলে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে। এবং এছাড়াও বড় যে প্রস্তুতির কথা জানিয়েছে দলটি, বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এর মধ্যেই কোথায় কোথায় অবস্থান নেবেন, তারা কি করতে পারেন, কি করতে পারবেন না সে বিষয়টি কিন্তু আসলে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যদি আপনাদের বলি গতকাল রোববার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সচিব রুহুল কবির রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল 10:30টায় দেশে ফিরবেন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর থেকে মেরিডিয়ান হোটেল পর্যন্ত অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত এবং যুবদল থাকবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। এছাড়াও স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এবং কৃষক দল থাকবে বনানী কবরস্থান থেকে কাকরাইল মোড় পর্যন্ত এবং শ্রমিক দল অবস্থান নেবে কাকলি মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত এবং ওলামা দল, তাঁতি দল, জাসদ এবং মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত। মুক্তিযোদ্ধা দল সহ সব পেশাজীবী দল সংগঠন অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 পর্যন্ত। মহিলা দল অবস্থান করবে গুলশান 2 থেকে গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত থাকবেন। এবং জোবাইদার জন্য যে প্রস্তুত মাহবুব ভবন, ডক্টর জোবাইদুর রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির 5 নম্বর সড়কে মাহবুব ভবন। তার বাবার প্রয়াত মাহবুব আলী খান তিনি আসলে নৌবাহিনীর প্রধান এই ভবন। তার মা সৈয়দা ইকবাল মান্দা বানু, বোন শাহিনা জামান সহ পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে বাস করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মান বলেন, বসার সাজসজ্জা, নিরাপত্তার ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং জেনারেটরের কাজ চলছে ইতিমধ্যে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা
এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজার সামনে, এবং ঠিক বিএনপির দিক থেকে আসলে সকল ধরনের প্রস্তুতি বলা চলে যে শেষ হয়েছে, কিন্তু ঠিক আগামীকাল ঠিক 10টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে এসে অবতরণ করবেন এবং হিথ্রো বিমানবন্দরে ঠিক তারেক রহমান তিনি কিন্তু আসলে তাকে বিদায় জানাবেন এবং তার পুত্রবধূ সহ সকলেই কিন্তু আসলে ঠিক তার সাথে যে কাতারে যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, অর্থাৎ যেটিতে করে তিনি আসলে ঢাকা থেকে ঠিক লন্ডনে গিয়েছিলেন, সেই বিমানেই করেই কিন্তু আবার ফিরছেন, এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি যে নিরাপত্তার যে বিষয়টি, সেখানে কিন্তু আসলে নিরাপত্তার কোনো কমতি নেই, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি যেমন কোনো কমতি নেই। এছাড়াও সেই খালেদা জিয়া এবং তাদের পুত্রবধূদের ঠিক বাংলাদেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা যারা আছেন তারা আসলে ঠিক দীর্ঘদিন পর তাদের দেখা পাবেন, তাদের সাথে কথা বলতে পারবেন। সবকিছু মিলে মানুষের মাঝে যে আনন্দ উল্লাস সেটি কিন্তু আসলে ফুটে উঠেছে বিএনপির নেতাকর্মী এবং মানুষদের মাঝে। এবং এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ফিরোজার সামনে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আসলে কোনো কমতি নেই। এবং এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এবং কালকের যে আসলে ঠিক বিএনপির যে নির্দেশনা রয়েছে, কে কোন জায়গায় থাকবেন সেই বিষয়টি কিন্তু আসলে বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো নেতাকর্মী যেন কোনো জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে না আসলে যে গ্যাদারিং রয়েছে সেটি যেন আসলে করতে না পারে। সেক্ষেত্রে এই যে নির্দেশ সেটি কিন্তু আসলে দেওয়া হয়েছে এবং কোন দল কোন জায়গায় থাকবে সেই স্থানটি কিন্তু আসলে ঠিক করে দিয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজার সামনে এবং এই ফিরোজার সামনে থেকে ঢাকা পোস্টের মাধ্যমে আমরা সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মিশ্রিত নিরাপত্তা সেটি কিন্তু আসলে এই মুহূর্তে সর্বশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ হয়েছে এবং এখন আর কোনো মানুষ এখানে আসলে হঠাৎ করেই প্রবেশ করতে পারবে না। এছাড়াও কালকে এই যে বাড়ির সামনে রয়েছে সেখানে কোনো ধরনের বাইক কিংবা কেউ কিন্তু আসলে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না, এমনটি কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এছাড়াও খালেদা জিয়া যে গাড়িটিতে করে আসলে চড়বেন সেই গাড়িটি কিন্তু বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে, নতুন করে রং করা হয়েছে, এমনটি কিন্তু আসলে দেখা গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত আছি, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজার সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঢাকা পোস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি, কে কোথা থেকে দেখছেন সবার আগে সব খবর আমরা এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক গতকাল 10টার দিকেই নামার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে তিনি তার যে চিকিৎসার জন্য তিনি যে আসলে লন্ডনে গিয়েছিলেন, তার চিকিৎসা আসলে শেষ হয়েছে এবং তিনি চিকিৎসা শেষে এই মুহূর্তে দীর্ঘ 4 মাস পর বাংলাদেশে পা রাখছেন এবং সেটি ঘিরে অর্থাৎ যেহেতু বিএনপি চেয়ারপারসন তিনি, সেক্ষেত্রে নেতাকর্মীরা যারা আছেন তারা আসলে তাকে স্বাগত জানাতে, শুভেচ্ছা জানাতে তারা কিন্তু পুরো সড়ক জুড়ে থাকবেন, এমনটি কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু আসলে বলেছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে আছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।
Gracias.